সবুজ উপত্যকা, তুষারাবৃত পর্বত, সুন্দর হ্রদ এবং মনোরম ল্যান্ডস্কেপের কারণে পৃথিবীর স্বর্গখ্যাত ভূখণ্ড কাশ্মীরকে কেন্দ্র করে ভারত আর পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘ বছরের। বেশ কয়েকবার যুদ্ধও হয়েছে। সময়ের পরিক্রমায় এখন ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে। কিন্তু কাশ্মীর নিয়ে ভারত আর পাকিস্তানের এই সংঘাতের কারণ কি? ইতিহাস বলছে ১৯৪৭ সালের আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাবার আগে থেকেই কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট নামে ব্রিটিশ ভারত বিভক্তির যে পরিকল্পনা তৈরি হয়েছিল তাতে বলা হয়েছিল কাশ্মীর তার ইচ্ছে অনুযায়ী ভারত অথবা পাকিস্তান যে কোনো রাষ্ট্রে যোগ দিতে পারবে। কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং চেয়েছিলেন স্বাধীন থাকতে অথবা ভারতের সাথে যোগ দিতে। অন্যদিকে পশ্চিম জম্মু এবং গিলগিট বাল্তিস্তানের মুসলিমরা চেয়েছিলেন পাকিস্তানের সাথে যোগ দিতে। ১৯৪৭ সালের অক্টোবরে পাকিস্তানের পশতুন উপজাতীয় বাহিনীগুলোর আক্রমণের মুখে হরি সিং ভারতে যোগ দেবার চুক্তিতে স্বাক্ষর করেন এবং ভারতের সামরিক সহায়তা পান। পরিণামে ১৯৪৭ সালে শুরু হয় ভারত পাকিস্তান যুদ্ধ, যা চলেছিল প্রায় ২ বছর ধরে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ১৯৪৮ সালে ভারত কাশ্মীর প্রসঙ্গ উত্থাপন করে। জাতিসংঘের ৪৭ নম্বর প্রস্তাবে কাশ্মীরে গণভোট, পাকিস্তানের সেনা প্রত্যাহার এবং ভারতের সামরিক উপস্থিতির ন্যূনতম পর্যায়ে কমিয়ে আনতে আহ্বান জানানো হয়। কাশ্মীরের যুদ্ধবিরতি বলবৎ হয় ১৯৪৮ সালে, তবে পাকিস্তান সেনা প্রত্যাহার করতে অস্বীকার করে। তখন থেকেই কাশ্মীর কার্যত পাকিস্তান ও ভারত নিয়ন্ত্রিত দুটি অংশে ভাগ হয়ে যায়। অন্যদিকে ১৯৬২ সালে চীন ভারত যুদ্ধের মধ্য দিয়ে কাশ্মীরের আকসাই চীন অংশটির নিয়ন্ত্রণ কায়েম করে চীন, আর তারপরের বছর পাকিস্তান কাশ্মীরের ট্রান্সকারাকোরাম অঞ্চলটি চীনের হাতে ছেড়ে দেয়। সেই থেকে কাশ্মীরের নিয়ন্ত্রণ পাকিস্তান, ভারত ও চীন এই ৩ দেশের মধ্যে ভাগ হয়ে আছে। দ্বিতীয় ভারত পাকিস্তান যুদ্ধ হয় ১৯৬৫ সালে। এরপর আরেকটি যুদ্ধবিরতি চুক্তি হয়। এরপর ১৯৭১-এর তৃতীয় ভারত পাকিস্তান যুদ্ধ এবং ১৯৭২-এর সিমলা চুক্তির মধ্য দিয়ে বর্তমানের লাইন অব কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত রূপ পায়। ১৯৮৪ সালে ভারত সিয়াচেন হিমবাহ এলাকার নিয়ন্ত্রণ দখল করে, যা নিয়ন্ত্রণ রেখা দিয়ে চিহ্নিত নয়। তাছাড়া ১৯৯৯ সালে ভারতীয় বাহিনী আরেকটি সংক্ষিপ্ত কিন্তু তিক্ত লড়াইয়ে জড়ায় পাকিস্তান সমর্থিত বাহিনীগুলোর বিরুদ্ধে। ১৯৯৯-এর সেই কার্গিল সংকটের আগে দুদেশ পারমাণবিক শক্তির অধিকারী হয়। কাশ্মীরের সিয়াচেন হিমবাহ অংশের অনেকেই চায় না যে এলাকাটি ভারতের শাসনে থাকুক। তারা চায় হয় পূর্ণ স্বাধীনতা অথবা পাকিস্তানের সাথে সংযুক্তি। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের জনসংখ্যার ৬০%-এরও বেশি মুসলিম এবং এটিই হচ্ছে ভারতের একমাত্র রাজ্য যেখানে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। কাশ্মীর এখন বিভক্ত লাইন অব কন্ট্রোল ভারত পাকিস্তান নিয়ন্ত্রণ রেখা বরাবর। এছাড়াও আকসাই চীন এবং সিয়াচেন হিমবাহের উত্তরের আরও একটি অংশ নিয়ন্ত্রণ করে চীন। সবশেষ পেহেলগামে এক জঙ্গি আক্রমণে বেশ কয়েকজন নিহত হবার ঘটনাকে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়, যে রূপ নেয় রক্তক্ষয়ী যুদ্ধে। তবে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশ আবারও যুদ্ধবিরতিতে সম্মত হলে বন্ধ হয় হামলা পাল্টা হামলা।